ফাজিল। তোর কথা মতো কিন্তু ওই কাস্টমারের কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। এবার তোর বোন রাজি হবে তো? মাসি, এই কথা কি করে বলতে বলতো? আরে ওর বয়স কত, ও যে রাজি হবে? আরে ওর সাথে যা করতে হবে একটু জোর করে করতে হবে। আচ্ছা, তোমার কাস্টমারটা যখন আসবে আমার বোনকে ঘরে ঢুকিয়ে দিয়ে আরে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দেবে, আর তুমি শুধু তোমার কাস্টমারটাকে বলে রাখবে এ যাই করবে একটু জোর করে করতে হবে। ওইসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি আগে থেকে সব বলে রেখেছি। কিন্তু রাজীব, আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। এতদিন তুই অন্যান্য জায়গা থেকে মেয়ে নেওয়াকে দিয়েছিস, আজ হঠাৎ নিজের বোনের প্রতি এরকম চিন্তা ভাবনা এলো কি করে? আরে দূর মাসে, তুমিও না। আরে ও কি আমার নিজের বোন নাকি? ও তো আমার সেই ছেলে ধরার বোন। ছেলে ধরে মানে? স্যার, তোর কথা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আরে শোনো মাসি, আরে আমি আগে ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে চুরি করে বিদেশে পাচার করতাম, আর ওই বাচ্চা ছেলে মেয়েকে বিদেশে পাচার করে প্রচুর টাকা আমদানি করেছি। কিন্তু ওই মেয়েটাকে যখন চুরি করলাম আবার তখন বড্ড পুলিশে ঝামেলা শুরু করে দিল, ওই বর্ডারটা সিল হয়ে গেল। তখন আর কি করবো, নিজের কাছে রেখে দিলাম। তাকে খেটে খেটে এত বড় করেছে, তার মাসুল তো এখন তাকে গুনতে হবে, তাই না মাসি? ওরে সালা, তুই কি জিনিস মাইরি? বাহ, ভগবানের লীলা বোঝা বড় যায় রে। তোর আর আমার ভাগ্য একই। তুই ছেলেবেলার হাতে পড়ে সব হারালি, আমি আমার একমাত্র ছোট বোন সে পড়লো ছেলে ধরার হাতে, আর আমি 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 তাকে হারালাম। মানে তোমার বোন কেউ ছেলে ধরা নিয়ে গেছে? হ্যাঁ রে বোন, বাবা মা আমাদের ভাই বোনকে রেখে ওখানে চলে গেল। আমি আমার বোনকে মানুষ করার জন্য নিজের জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করলাম। তারপর সেসব কথাবার্তা সরি, আমি যাই। দুপুরে খাওয়া আমি সাথে করে নিয়ে আসবো, বুঝলি? ছি ছি দাদা, কি বলছো তুমি এসব? আনিমা তোমার বোন, আর ঘরে তো দেখলাম মোটামুটি সবই আছে। তুমি বাজার থেকে চাল আর ডালটা নিয়ে এসো, আজ থেকে আর হোটেলের খাবার খেতে হবে না, বাড়িতে রান্না করবে, বাড়িতে খাবে। সত্যি আজ মনে হচ্ছে আমি হারিয়ে যাওয়া বোনকে আবার ফিরে পেয়েছি। তুমি তাহলে স্বীকার করছো যে আমি তোমার বোন? স্বীকার করছি মানে আমি গ্রামের সবাইকে বলবো যে আমি আবার হারিয়ে যাওয়া বোনকে আবার ফিরে পেয়েছি। তাহলে তোমার এই বোনটাকে যে একটা কথা দিতে হবে। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি, তুই বল, তুই যা বলবি আমি তাই শুনবো। তুমি আমার মাথায় হাত থেকে প্রতিজ্ঞা করো যে তুমি আর কোনোদিন মদ খাবে না। ঠিক আছে বল, আমি কথা দিচ্ছি আজকের পর আমি আর মদ খাবো না। এই তো আমার লক্ষ্মী দাদা। আচ্ছা গোপাল, তুই সরি পেয়েছিস তো? তিশা ওই বাড়িতে গেছে, আজ পর্যন্ত কোনো খবর মিথ্যে হয়েছে? তুই নিজে দেখবি, চল। তিশা ওই ছেলেটা ঘরে আছে, বব্বা ছেলেটাকে। ছেলেটা কে? আমাকে চেনি না। আমার তৈরি করা জিনিস ঘরে রাখা ছানাকে আজকে আমি খুব করেই ফেলবে। আমি তো এবার পেয়েছি যে তোর তৈরি করার জীবন ফিরবে যাচ্ছে। চল বাড়িতে দেখাবো, চল চল। ও তো ওই বাড়িটাই।